হারান একজন গরিব চাষি। মাঠে তার মোটে 1 বিঘে জমি রয়েছে। প্রচন্ড খরাতে তার জমি শুকিয়ে কাঠে পরিণত হয়েছে, আর সেই নিয়ে হারান ভীষণ চিন্তিত ছিল। জমির এই পরিস্থিতি, কিভাবে সংসার চালাবো? আমার তো মাথাতেই কিছু আসছে না। এবার মনে হচ্ছে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। জমি নিয়ে চিন্তায় চিন্তায় হারানের যেন দিন কিছুতেই কাটতে চায় না। হারানের স্ত্রী শ্যামলী সবটা বোঝে এবং সে তার স্বামীকে ভালো করে বোঝায়। হ্যাঁ গো, তুমি এত চিন্তা করছো কেন? ঠিক কোনো না কোনো একটা উপায় হয়ে যাবে। বেশি চিন্তা করলে তো শরীরও খারাপ করবে। তাহলে তুমি বলো, আমি কি করব? আমি বলি কি, তুমি আরেকবার জমিতে যাও, ভালো করে লাঙল দেবার চেষ্টা করো। দেখো না, যদি কিছু হয়। হারান তার স্ত্রীর কথা মতো জমিতে লাঙল দেবার চেষ্টা করে, কিন্তু এতটাই শুকনো জমি ছিল যে সেই জমিতে লাঙল দেওয়া কোনোভাবে সম্ভব ছিল না। কত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তো জমিতে লাঙল দিতে পারলাম না। এখন আমি কিভাবে আমার গিন্নিকে মুখ দেখাবো? না, আমি আর আজকে বাড়ি ফিরবো না। মনের দুঃখে হারান আর বাড়ি ফিরল না। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তা ধরল, কিন্তু জঙ্গলের ভিতরে হারান একটা তরমুজ গাছ দেখতে পেল। সেই তরমুজ গাছে প্রচুর পরিমাণে তরমুজ ধরেছিল, যেগুলো হারান বুদ্ধি বলে বাড়িতে নিয়ে এলো এবং সেই তরমুজ খেয়ে তার বীজ তার সারা উঠোনে ছড়িয়ে দিল। কিছুদিনের মধ্যে সারা উঠোন জুড়ে প্রচুর পরিমাণে তরমুজ হলো, যা দেখে হারান এবং তার স্ত্রী দুজনেই খুব খুশি হলো। সেই তরমুজ হারান বাজারে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করলো, আর হারানের সমস্ত দুঃখ কষ্ট কেটে গেল।